নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে যে কিভাবে যে সামনে সবচেয়ে বড় দুটো রিকোয়ারমেন্ট আছে রেলওয়ে, সেই বড় দুটো রিকোয়ারমেন্টের মধ্যে একটা হচ্ছে এনটিপিসি এবং আরেকটা হচ্ছে গ্রুপ ডি। দুটোর কিন্তু সিলেবাসের মধ্যে কিছুটা পার্থক্য আছে। অর্থাৎ তোমরা সবাই জানো যে গ্রুপ ডির পরীক্ষাটা একটু সায়েন্স বেসিস আর একটু ক্যালকুলেশন বেসিস। তো এনটিপিসির পরীক্ষাটা জিকের পার্টটা অনেকটা বেশি, সায়েন্স এবং বাদবাকি যে ক্যালকুলেশন সেগুলো আছে, তবে জিকের পার্টটা অনেকটা বেশি। তো এই পরীক্ষা দুটো সম্পর্কে তোমাদের আজকে বলবো যে কি করে এই দুটো পরীক্ষা প্রিপারেশান একসাথে নেওয়া যায়। কারণ এরকম তো হতে পারে না যে আমরা যে কোনো একটা দুটোই ফর্ম ফিল আপ করেছি কিন্তু একটার দিকেই ফোকাস করব, সেরকম হতে পারে না বলাটা ঠিক নয়। কিন্তু আমার মনে হয় যে যদি কারো সেরকম ফিল হয় তাহলে সেটা মনে হচ্ছে যে পার্সোনালি আমার মনে হচ্ছে যে সে হয়তো ভুল পথে হাঁটছে। তো আমরা এমন একটা ওয়ে বের করব যেই ওয়েতে একটা প্রিপারেশনই দুটোর পরীক্ষা কিন্তু যাতে হয়ে যায়। কিন্তু যত রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু যদি দেখা যায় গ্রুপ ডিটা কিন্তু একটা ভালো রিকোয়ারমেন্ট, কারণ একটা পরীক্ষা চাকরি পাওয়া যায়। কীভাবে তোমরা তাহলে এই প্রিপারেশনটা শুরু করবে? প্রথমে বলি যে আমি কি করে শুরু করেছিলাম এই প্রিপারেশানটা। আমি কিন্তু যেভাবে প্রিপারেশান করেছিলাম সেইভাবে মোটামুটি রেলওয়ে লেভেলে যে কোনো পরীক্ষায় হলে কি মোটামুটি আমার প্রিপারেশানটা এরকম ছিল যে কনফিডেন্সও ছিল যে যেই লেভেলেই পরীক্ষা হোক না কেন মোটামুটি পাশ করে যাব, কিন্তু টেকনিক্যাল পার্টটা বাদে। তো আমার নিজের পার্সোনাল টেকনিক্যাল ডিগ্রিও ছিল, কিন্তু আমি টেকনিক্যালটা সেইভাবে পড়াশোনা করিনি বা আমার টেকনিক্যালে সেরকম কনফিডেন্স ছিল না, যার জন্য আমি টেকনিক্যাল যে পার্টটা আছে সেটা পড়িনি। যার ফলে কিন্তু আমি ফাইনাল পরীক্ষাতে গিয়ে অনেকবার কিন্তু অনেকবার নয়, এক দুবার কিন্তু ফেল করে গেছি, কারণ টেকনিক্যাল পার্টটা আমি সেভাবে পড়িনি। তো যাদের টেকনিক্যাল আছে এই পড়ার সাথে সাথে কিন্তু টেকনিক্যালটাও পড়তে হবে। তো শুরু করছি যে কিভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করবে। এবার প্রিপারেশন শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে যে সিলেবাসটা একটু কীরকম আছে। সিলেবাসটা তোমাদের বলতে গেলে যেটা হচ্ছে এনটিপিসিটা দিয়ে শুরু করি। এনটিপিসির কিন্তু প্রথমে 100 নম্বরের পরীক্ষা, তারপরে 100 নম্বরের পরে কিন্তু 120 নম্বরের পরীক্ষা হবে মেনে। টাইম সেম থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টায় কিন্তু টাইম সীমাবদ্ধ থাকবে। তো 100 নম্বরের যেই পরীক্ষাটা হবে সেই 100 নম্বরের পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম যে পার্টটা আছে, ম্যাক্সিমাম যেই পার্টটা আছে সেটা ক্যালকুলেশন বেসিসই থাকে। অর্থাৎ 30 নাম্বার অঙ্ক, 30 নাম্বার জিআই এবং 40 নাম্বার কিন্তু জিকে থাকবে। তো বুঝতেই পারছো যে জিকের পার্টটা কিন্তু অনেকটাই বেশি থাকে এই পরীক্ষাতে। তো জিকে বলতে সেখানের মধ্যে সায়েন্স, আর্টস, যত সাবজেক্ট আছে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিন্তু ওর মধ্যেই চলে আসে। আর যেটা হচ্ছে 120 নাম্বারের পরীক্ষা হবে 1.5 ঘন্টা মেনে গিয়ে, সেইটাতে কিন্তু তোমার অঙ্ক হচ্ছে 35, জিআই 35 এবং যে জিকে হচ্ছে সেই পার্টটা হচ্ছে কিন্তু 50 নাম্বার থাকবে। অর্থাৎ টাইমটা তোমায় কমিয়ে দেওয়া হচ্ছে এবং কোশ্চেন কিন্তু 20টা বাড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু খুব ভালো, অর্থাৎ খুব ভালো বলতে খুব একটা হাই লেভেলের প্র্যাকটিস না থাকলে কিন্তু তুমি হয়তো জানো, তোমার নলেজ আছে, কিন্তু পরীক্ষার হলে সব কোশ্চেন করে আসা কিন্তু প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় যদি প্র্যাকটিসটা খুব হাই লেভেলে না থাকে। এরপরে আসি গ্রুপ ডি। গ্রুপ ডিতে সবাই জানো যে গ্রুপ ডির 25 নাম্বার ম্যাথ, 25 নাম্বার অঙ্ক, 30 নাম্বার জিআই এবং তোমার 20 নাম্বার হচ্ছে জিকে। তো গ্রুপ ডি জিকে বলতে যেই পার্টটা আছে সেই পার্টটা ম্যাক্সিমাম 20 নাম্বারের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্যাটিক্স জিকে যেগুলো আছে এই রিলেটেডই কিন্তু বেশি আসে, খুব বেশি ডিপলি। অর্থাৎ আমরা যেরকমভাবে তথাকথিত ইতিহাস খুব ডিপলি সেই ফার্স্ট থেকে পড়ে আসি, মিশরীয় সভ্যতা থেকে শুরু করে পড়ে আসি, সেরকম কিন্তু খুব ভালো ডিপলি না পড়লেও চলবে। সব সাবজেক্টগুলোই কিন্তু জিকে ডিপলি না পড়লেও চলে। তোমাদের যেই এনটিপিসি আছে সেটার ক্ষেত্রে কিন্তু পুরো সব সাবজেক্টগুলোই তোমাদের খুব ভালো ডিপলি করে জানতে হবে, কারণ সেইখানে ডিপলি এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন আসে। এনটিপিসির পিলির পরীক্ষার মক টেস্ট দিয়ে অনেকেই যেটা আছে আগের বছর প্রিভিয়াস ইয়ার পিলির পরীক্ষার মক টেস্ট দিয়ে অনেকেই ভাবে যে না দাদা আমার এই এনটিপিসিটা সোজা লাগছে, এই লাগছে। আমি নিজে অনেক ভিডিওতে আগে প্রচুর ভিডিওতে অ্যাকসেপ্ট করেছি যে এনটিপিসির পিলির কোশ্চেন কিন্তু অনেকটাই সোজা। এনটিপিসির পিলির কোশ্চেন গ্রুপ ডির যেই পরীক্ষাটা হয় তার চাইতেও কিন্তু আমার কাছে তুলনামূলক সোজা হয়েছিল আগের বছর।
এনটিপিসির মেনে গিয়ে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন অনেকটা সেমই থাকে, কিন্তু ম্যাথ এবং জিআইতে এরকম দিয়ে দেবে প্যাটার্নটা, তো সেখানে কিন্তু অনেক টাইম তোমাদের ব্যয় হয়, আর সেই টাইম ম্যানেজমেন্ট করাটাই খুব সমস্যা হয়ে যায়। আমার যেহেতু এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেল ছিল, সরি এনটিপিসি 10+2 উচ্চ মাধ্যমিক লেভেল ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু লেভেল 3 পরীক্ষাটা প্রথম দিন ছিল, এবং লেভেল 3 পরীক্ষাটাতে কিন্তু আমি যার জন্য কিন্তু ফেল করে গিয়েছিলাম এই টাইম ম্যানেজমেন্টের জন্য। অর্থাৎ আমার যে কটা কোশ্চেন মার্ক করা ছিল প্রায় আরও ধরে নাও প্রায় 20টার কাছাকাছি কোশ্চেন মার্ক করা ছিল, কিন্তু আমি টাইম ম্যানেজমেন্টে এতটাই খারাপ হয়ে গেছিলো যার ফলে কিন্তু আমি সেই পরীক্ষাটাতে কিন্তু ওই রিটার্ন করে ওই 20টা কোশ্চেন আর দেখারই সময় পাইনি। তো 20টার মধ্যে ম্যাক্সিমাম অঙ্ক আর জিআই ছিল, তো সেক্ষেত্রে কিন্তু 20টার মধ্যে যদি ম্যাক্সিমাম রিটার্ন করা যেত আরও 15 বা 12 থেকে 15 নাম্বার কিন্তু পাওয়া যেত। তো যাই হোক, সেই ক্ষেত্রে কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্যই আমি লেভেল 3 পোস্টটা পাইনি, সেটা আমি বুঝতে পারি এখন। তো তোমাদেরও বলবো যে যদি কারোর সেই রকমভাবে এনটিপিসির প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়, তোমাদের মেন খেলা হচ্ছে সিবিটি 2তে, এবং সেই সিবিটি 2তে গিয়েই কিন্তু টাইম ম্যানেজমেন্টের খেলা আসবে। তোমরা যত বেশি প্র্যাকটিস অর্থাৎ টাইম ধরে ধরে বাড়িতে প্র্যাকটিস করবে, তত বেশি কিন্তু তোমাদের সুবিধা হবে মেইন পরীক্ষার জন্য। এবার কি করে তোমরা দুটোকে ব্যালেন্স করে পড়াশোনা করবে? আমি নিজে পার্সোনালি দুটো পরীক্ষাতেই পাশ করেছিলাম এবং যথেষ্ট ঠিকঠাক নাম্বার এসেছিলো। লেভেল 3তেও আমার মোটামুটি খারাপ নাম্বার আসেনি এবং ঠিকঠাক নাম্বার এসেছিলো। তবে লেভেল 3 সবাই জানো যে কাট অফটা অনেক হাই যায়, কারণ লেভেল 3তে কিন্তু সিবিটি 2 এর পরে আর কোনো রকম কোনো পরীক্ষা, টাইপিং টেস্ট বা অন্য কোনো ধরনের কোনো পরীক্ষা হয় না, যার ফলে কিন্তু লেভেল 3 কাট অফ অনেক হাই চলে যায়। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি কিন্তু গ্রুপ ডির জন্য আলাদাভাবে কোনো রকম প্রিপারেশান নেইনি। অর্থাৎ তোমরা অনেকেই ভাবতে পারো যে গ্রুপ ডি আলাদা সিলেবাস, তো আলাদা প্রিপারেশান নিতে হবে, সেরকম কিন্তু নয়। আমি কোনো রেলের অন্য কোনো পরীক্ষার জন্যই আলাদা প্রিপারেশান নিইনি। আমার পুরোপুরি এনটিপিসি সিলেবাসের ওপর ফোকাস ছিল, এবং এনটিপিসি সিলেবাসের ডিপলি যেভাবে সিলেবাসের কঠিন কোশ্চেনগুলো আসে বা যেভাবে সিলেবাসের প্যাটার্নটা আসে, এনটিপিসির যে প্যাটার্নটা আসে প্রিভিয়াস ইয়ার, সেগুলো দেখে একটু ডিপলি এবং যেটা ছিল প্রিভিয়াস ইয়ারে তার চাইতে একটু কঠিন প্র্যাকটিস করার চেষ্টা করেছিলাম। যখন তোমরা এখন যদি প্র্যাকটিস করো, এনটিপিসি আগের বছরের সেটটা দেখে প্র্যাকটিস করবে, এবং সাথে তোমাদের মেনে নিতে হবে যে এই বছর আগের বছরের চাইতে একটু হলেও বেশি কঠিন আসবে, তো সেই হিসাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আমি সম্পূর্ণরূপে এনটিপিসির পুরো সিলেবাস ধরে প্র্যাকটিস করেছিলাম, কারণ এনটিপিসিতে তোমার সায়েন্স আছে, জিআই আছে, সব আছে এনটিপিসিতে, যেটা গ্রুপ ডিতে আছে। কিন্তু তুমি যদি শুধু গ্রুপ ডির প্রিপারেশন নাও, অর্থাৎ সায়েন্স, ম্যাথ আর আর তোমার জিআই এবং জিকের পার্টটা কিন্তু নেগলিজেবল, তো জিকের পার্টটা অনেকেই সেরকমভাবে পড়ে না, যার ফলে কিন্তু তুমি যদি গ্রুপ ডির প্রিপারেশন নাও তাহলে কিন্তু এনটিপিসি পাস করতে পারবে না, এইটুকু শিওর। যদি শুধুমাত্র গ্রুপ ডির প্রিপারেশান নাও, তো তোমাদের প্রিপারেশানটা নেওয়া উচিত, যাদের দুটো পরীক্ষাই আছে তাদের প্রিপারেশানটা নেওয়া উচিত একমাত্র এনটিপিসির জন্য। অর্থাৎ এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যেই সেটগুলো আছে, অর্থাৎ মেনের সেটগুলো আছে, প্রিলিস সেটের কথা বলবো না, সিবিটি 2 এর যেই সেটগুলো আছে সেইগুলো দেখে প্রিপারেশান নাও, এবং সেইগুলো দেখে প্রিপারেশান নিতে নিতে তোমাদের কিন্তু একটা মাইন্ডে আইডিয়া হয়ে যাবে। যদি তুমি মিনিমাম ধরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু করলে, এবং সাথে টেক্সট বুক বা অন্যান্য জায়গায় দেখবে প্রিভিয়াস ইয়ারের আরও ওরা এক্সট্রা নতুন করে সিবিটি 2 এর কিছু কোশ্চেন দেয়, সেইগুলোর সাথে সাথে একটু আরও হার্ড প্র্যাকটিস করার চেষ্টা করবে, হার্ড কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করবে। হার্ড বলতে গেলে জিকে তো আর হার্ড হবে না, মেন হচ্ছে তোমাদের ম্যাথ এবং জিআই, এগুলো একটু হার্ড প্র্যাকটিস করার চেষ্টা করবে। সবচেয়ে ভালো হবে যদি সিজিএলের যে ম্যাথগুলো আসে সেইগুলো, প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো আসে এই বছর যেগুলো হলো, সেই ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেকটা ইজি হয়ে যাবে তোমার কিন্তু নাম্বার তোলা। আর যেটা বলবো যে যাদের গ্রুপ ডির পরীক্ষার কথা নিয়ে ভাবছো আলাদাভাবে, সেটা ভাবার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এনটিপিসি প্রিপারেশন নাও। আমি তোমাদের যদি গ্যারান্টি দিচ্ছি, যদি কেউ ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো শুধু এনটিপিসির সিলেবাসের ওপর, তাহলে রেলওয়ে যে কটা পরীক্ষা হয়, অর্থাৎ এলপি বা যেই বলো যে বা অন্যান্য যে কোনো পরীক্ষা হলো, নন টেকনিক্যাল পার্ট আছে, সেইটাতে কিন্তু কোনোভাবেই তোমরা ফেল করবে না, একদম 100% পাস করবে, কারণ ওই সিলেবাসের, এনটিপিসি সিলেবাসের ভেতরে
আদার্স যেই রেলওয়ের পরীক্ষাগুলো আছে সেগুলোর সিলেবাস কিন্তু ওর ভেতরেই আছে। তো কোনো পরীক্ষাগুলোয় গেলে এনটিপিসিটা পাস করতে পারবে না, কারণ এনটিপিসির যেই সিলেবাসটা সেটা একটু জিকের পার্টটা বেশি আছে। অর্থাৎ এনটিপিসির তুমি যদি প্রিপারেশন নাও তোমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। তার সাথে যদি কেউ এসএসসির পরীক্ষা দিতে যাও তাহলে এনটিপিসির এই প্রিপারেশনের সাথে তুমি যদি ইংরেজি পড়ো তাহলেই কিন্তু এসএসসিরও প্রিপারেশান হয়ে যাবে। তো যদি প্রিপারেশান নেওয়ার হয়, হার্ডওয়ার্ক করার ইচ্ছা থাকে, তাহলে পুরোপুরি এনটিপিসি পরীক্ষার ওপর ফোকাস করো, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় পাশ করা অনেকটা ইজি হয়ে যাবে। এরপরে আসি যাদের মেনে নিলাম যে এনটিপিসি ফর্ম ফিল আপ করা নেই, শুধু গ্রুপ ডির ওপর ফোকাস, তারা কি করবে? যাদের শুধু গ্রুপ ডির ওপর ফোকাস তাদের জন্য শুধু একটাই কথা বলবো, তোমরা কোনো ধরনের কোনো কিছু জিকে পড়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের মাইন্ডে এখন যে জিকে আছে, যদি দু একটা জিকে আসে সেইগুলোতেই হয়ে যাবে। জিকে পড়ে কোনো সময় নষ্ট করবে না। যাদের ফোকাস শুধু বলছি গ্রুপ ডির ওপর যাদের ফোকাস, তাদের একটা মিনিটও জিকে পড়ে কোনো সময় নষ্ট করবে না। তোমরা চারটে জিনিস করবে। এক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো কিনে নেবে, 2-3টে বই যেরকম থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো বেশি দাম না, 1 থেকে 150 টাকারই হয়। তো লাস্ট 1 ইয়ার বা 2 ইয়ারের বইগুলো কিনে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, ম্যাথ করবে, সায়েন্স করবে আর জিআই করবে। বাস এই 4টে জিনিস করলেই কিন্তু হয়ে যাবে। এই গ্রুপ ডির কিন্তু এই ক্ষেত্রে একটা সুবিধা আছে, জিকে পড়ার কোনো প্রয়োজন হয় না। খুব রেয়ার 1টা কি 2টো বা 4টে জিকে আসে, যার মধ্যে কিন্তু ইজি জিকেই কিন্তু 2-3টে আসে। তো এই 2-3 নাম্বারের জন্য বা 1 নাম্বারের জন্য, অর্থাৎ যদি ধরে নিলাম 5টা জিকে আসছে, 5টা জিকের মধ্যে তুমি দেখবে অটোমেটিক্যালি 2 থেকে 3টে জিকে এমনিই পারছো। ওই 2 নাম্বারের জন্য অত খাটনি করার প্রয়োজন নেই। তার চাইতে ভালো তুমি সায়েন্সের ওপর বেশি ফোকাস দাও, আর সায়েন্স পড়ার দিকে বেশি মন দাও, এবং সাথে অঙ্ক আর জিআই তো আছেই। তো যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটাই কথা বলবো, শুধু সায়েন্স আর অঙ্ক, জিআই আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আর অন্য কোনো জিকে পড়ে কোনো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাহলেই কিন্তু তোমাদের গ্রুপ ডি পরীক্ষা পাস হয়ে যাবে। অনেক ছেলেপেলে এরকম আছে না, ওই অল্প অল্প কিছু নাম্বার আছে যেখানে সায়েন্স জিকে, সেই জন্য কিন্তু খুব প্রিপারেশান নেয়। তারা কিন্তু ওই 2 নাম্বার বা 3 নাম্বার পেয়ে যায়, কিন্তু দেখা যায় যে বড় যে মার্জিন, অর্থাৎ সায়েন্সে যে 25 নাম্বার আছে সেইখানে গিয়ে কিন্তু নাম্বার তুলতে পারে না। যার জন্য কিন্তু এইখানে 2 নাম্বার পেয়ে ওইখানে কিন্তু প্রায় 6 থেকে 7 নাম্বার তারা কিন্তু হারিয়ে ফেলে, যার ফলে কিন্তু তাদের নাম্বারটা ভালো ওঠে না। তো চাকরি পাওয়ার কিন্তু লাক, সবাই বলে লাকের কিন্তু সেরকম ব্যাপার নেই। একটা তোমার স্ট্র্যাটেজি থাকা দরকার, সেই স্ট্র্যাটেজিটা মেনটেন করলেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু চাকরি পেয়ে যাবে। আর গ্রুপ ডি পাস করা কিন্তু ইজি ওয়ে কিন্তু পাস করা যায়, কারণ তোমার ম্যাথ আর জিআইতে কিন্তু প্রায় 55 নাম্বার থাকে। তাহলে তুমি যদি ভাগ করে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি 50 নাম্বার যদি ওর মধ্যে আনতে পারো, আর সায়েন্স টাইন্স এগুলো মিলিয়ে যদি তুমি মোটামুটি 25 থেকে 30 নাম্বারের মধ্যে আনতে পারো, বাকি 40 নাম্বারে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তুমি যে কোনো জোনে যে কোনো জায়গায় পরীক্ষা দিলেই কিন্তু পাস করে যাবে। তো এইভাবে গ্রুপ ডি সম্পর্কে আরও ডিটেলসে অন্য ভিডিওতে বলবো। তো তোমরা যারা গ্রুপ ডির প্রিপারেশন শুধু নিচ্ছ তাদের শুধু বলবো এই 4টে বিষয় পড়ো, তাহলে গ্রুপ ডির জন্য হয়ে যাবে। আর যদি কোনো পরীক্ষার বিষয়, যদি বিশেষত যদি রেলওয়ে পরীক্ষার বিষয়ে যদি ডিটেল জানতে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।